17th সেঞ্চুরির প্রথম দিকে কেপ অফ গুড হোপের বিপজ্জনক জলপথ জাহাজের নাবিকদের মধ্যে কুখ্যাত হয়ে ওঠে, কারণ এই ঝড় বৃষ্টি সম্পন্ন এলাকায় এক হাড় হিম করা গল্প ছড়িয়ে পড়ে। অভিশপ্ত ভুতুড়ে ফ্লাইং ডাচম্যান জাহাজের গল্প। ফ্লাইং ডাচম্যান এক লেজেন্ডারি ভুতুড়ে জাহাজ, যা অনন্তকালের জন্য সমুদ্রে ভেসে বেড়াচ্ছে। কোনো দিনও সে বন্দরে বা কোনো ডাঙার ধারে যেতে পারবে না, এটাই তার অভিশাপ। আর বলা হয় যে এই জাহাজকে দেখতে পাওয়া মানে কোনো আসন্ন বিপর্যয়ের লক্ষণ। ভিডিওটিতে অভিশপ্ত জাহাজটির গল্প বলবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ক্যাপ্টেন হেনরিক ভ্যান ডার ডেকেন নামক এক গর্বিত এবং উচ্চাকাঙ্ক্ষী ডাচম্যানকে নিয়ে গল্পটি শুরু হয়। নাবিক হিসেবে তার দক্ষতা এবং তীব্র ডিটারমিনেশনের জন্য তার ক্রিউরা তাকে খুব সম্মান করত, আবার অনেকে তাকে ভয়ও পেত। ভ্যান ডার ডেকেনের একটাই লক্ষ্য ছিল জীবনে, কেপ অফ গুড হোপের বিপজ্জনক এলাকা জয় করা, যেটি এক বিপজ্জনক জলপথ যা অনেক জাহাজ এবং মানুষদের ধ্বংসের পথে নিয়ে গেছে। 1680 সালে ক্যাপ্টেন ভ্যান ডার ডেকেন অ্যামস্টারডামের ব্যস্ত বন্দর থেকে তার ফ্লাইং ডাচম্যান জাহাজে করে যাত্রা শুরু করে। অভিজ্ঞ নাবিক এবং এনার্জেটিক যুবকদের সমন্বয়ে গঠিত তার ক্রিউরা এক মনোমুগ্ধকর এবং অ্যাডভেঞ্চারাস জার্নির জন্য এক্সাইটেড ছিল। যখন তারা কেপ অফ গুড হোপের কাছে পৌঁছায়, তখন এক ভয়ঙ্কর ঝড় তাদের উপর আছড়ে পড়ে। প্রচণ্ড জোরে হাওয়া চলছিল এবং বড় বড় ঢেউগুলো জাহাজটিকে গ্রাস করার চেষ্টা করছিল। ক্যাপ্টেন ভ্যান ডার ডেকেন এইসবকে তোয়াক্কা না করে তার ক্রিউদের চিৎকার করে জাহাজটিকে দ্রুত চালানোর নির্দেশ দেয়। কিন্তু প্রকৃতির এই ক্রোধের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার সময় তার সিদ্ধান্ত ভুল এবং বেপরোয়া প্রমাণিত হয়। ঝড়ের সেই ভয়ানক রূপ দেখে ক্রিউরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাদের অনেকে ভগবানের কাছে প্রার্থনা করা শুরু করেছিল যাতে তারা এই ঝড়ের কবল থেকে মুক্তি পায়। আবার অনেকে তাদের ক্যাপ্টেনের বেপরোয়া আচরণ দেখে ভাবছিল যে তাদের ক্যাপ্টেনের মাথা ঠিক আছে তো, নাকি সে পাগল হয়ে উঠেছে। রাত যত গভীর হতে থাকে, ঝড়ের কোপ ততই বাড়তে থাকে। তখন ক্যাপ্টেন ভ্যান ডার ডেকেন রেগে চিৎকার করে যে যদি তার জীবন শেষও হয়ে যায়, তবুও সে এই কেপ অফ গুড হোপ অতিক্রম করেই ছাড়বে। ঠিক সেই মুহূর্তে এক প্রচণ্ড জোরে বাজ পড়ে পুরো জাহাজটিকে আলোয় ঢেকে ফেলে। হাওয়া আরো জোরে চিৎকার করতে থাকে এবং ঢেউগুলো আরো হিংস্রতার সাথে জাহাজে ধাক্কা মারতে থাকে। আতঙ্কিত ক্রিউরা সেই সময় দেখে যে তাদের ক্যাপ্টেন ভ্যান ডার ডেকেনের চোখ এক পাগলামিতে ঝলমল করছে। ঠিক সেই সময় এক বিরাট ঢেউ এসে ফ্লাইং ডাচম্যানকে গ্রাস করে পৃথিবী থেকে অদৃশ্য করে দেয়। বলা হয় যে ক্যাপ্টেন ভ্যান ডার ডেকেনের পাগলামোর জন্যই জাহাজটির উপর এক অভিশাপ লাগে যে তারা অনন্তকালের জন্য সমুদ্রে ভেসে বেড়াবে। তাদের আত্মারা কখনো শান্তি বা মুক্তি পাবে না। এরপর থেকে বহু জাহাজের নাবিকেরা এই ভুতুড়ে ফ্লাইং ডাচম্যানকে কুয়াশার মধ্য দিয়ে সমুদ্রে নিঃশব্দে ভেসে বেড়াতে দেখেছে। আর নাবিকরা বলেছে যে ফ্লাইং ডাচম্যানের পালগুলো আগুনে জ্বলছিল। তারা জাহাজটির ডেকের উপর বিভিন্ন অদ্ভুত আলো জ্বলতে দেখেছে এবং কিছু কুৎসিত ভয়ানক অশরীরীদেরও দেখেছে। সময় যত এগোতে থাকে তত অভিশপ্ত ফ্লাইং ডাচম্যানকে আরও বেশি দেখা যেতে শুরু হয়। নাবিকরা প্রায়শই এক হাড় হিম করা ভয় অনুভব করে জাহাজটিকে হঠাৎ অদৃশ্য হয়ে যেতে দেখেছে। ফ্লাইং ডাচম্যানের ছেঁড়া পোশাক পরিহিত কুৎসিত অশরীরী আত্মারা বাকি জাহাজদের নাবিকদের সমুদ্রের গভীরে তলিয়ে যাওয়ার জন্য নিশির মতো ডাক দেয়। এরকমই এক বেদনাময় ঘটনা আছে যে এক জাহাজের নাবিক দল কেপ অফ গুড হোপের কাছ দিয়ে যাওয়ার সময় তারা কুয়াশার মধ্য দিয়ে এক জাহাজকে দেখে যেটির পালগুলো ছেঁড়া ছিল। তারা এক অদ্ভুত আকর্ষণে জাহাজটির কাছে যায়। জাহাজটির কাছে আসতেই জাহাজটির ছেঁড়া পালগুলো হঠাৎ আগুনে জ্বলে ওঠে এবং পুরো জাহাজটি এক অদ্ভুত আলোয় ভরে ওঠে। নাবিক দল এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেছিল এবং প্রচণ্ড ভয় পেয়েছিল। তারা নীরবে সেই অদ্ভুত দৃশ্য দেখছিল। শেষে তাদের প্রাণের ভয়ে সেখান থেকে তারা জাহাজে করে পালিয়ে আসে। আর এই ঘটনা কাউকে বলবে না, এই শপথ নেয় তারা।
অনেক পরে বিভিন্ন নাবিকের কাছে তারা জানতে পারে যে আসলে তারা যে জাহাজটিকে দেখেছিল সেটা সেই অভিশপ্ত ভুতুড়ে ফ্লাইং ডাচম্যান। ফ্লাইং ডাচম্যানের অভিশাপটি কিভাবে এবং কেন লেগেছিল সেটা আজও রহস্যে ঢাকা। কেউ কেউ বিশ্বাস করত যে ক্যাপ্টেন ভ্যান ডার ডেকেন সমুদ্রের দেবতাকে রাগিয়েছিলেন, আবার অনেকে মনে করে যে ক্যাপ্টেন ভ্যান ডার ডেকেন ডেভিল অর্থাৎ শয়তানের সাথে হাত মিলিয়েছিল। এইরকম অনেক কথা সামনে আসে যা জাহাজটিকে ঘিরে থাকা রহস্যকে আরও বাড়িয়ে তোলে। এক গল্পে এক সুন্দরী মেয়ের কথা বলা হয়েছে যে ভ্যান ডার ডেকেনকে ভালোবেসেছিল, কিন্তু সে রেগে মেয়েটির ভালোবাসাকে রিজেক্ট করে, ফলে কষ্টে দুঃখে মেয়েটি নিজেকে মেরে ফেলে। আর তারপর থেকে মেয়েটির আত্মা জাহাজটিকে অনন্তকালের জন্য তাড়া করে বেড়াচ্ছে ক্যাপ্টেন ভ্যান ডার ডেকেনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। আবার অনেকে মনে করে যে ক্রিউদের সতর্ক বার্তায় ক্যাপ্টেন ভ্যান ডার ডেকেন কান দেননি বলে জাহাজটি নিজেই অভিশপ্ত হয়ে গেছিল। সমুদ্র কাউকে ক্ষমা করে না, আর যারা সমুদ্রের চরম শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস করে তাদের চরম মূল্য দিতে হয়। জাহাজটির গল্প ছড়িয়ে পড়ার সাথে সাথে ফ্লাইং ডাচম্যান নাবিকদের কাছে এক বিপদের সংকেত হয়ে ওঠে। অনেকে মনে করত যে ভুতুড়ে জাহাজটিকে দেখা মানে আসন্ন বিপর্যয় এবং ধ্বংসের পূর্বাভাস পাওয়া। জাহাজটির নাম শোনা মাত্রই বেশিরভাগ নাবিক, এমনকি খুব অভিজ্ঞ নাবিকদেরও ভয়ে শির দ্বারা কেঁপে উঠত। 18th সেঞ্চুরির শেষের দিকে এক ব্রিটিশ নেভাল শিপ সমুদ্রে পাহারা দেওয়ার সময় ভুতুড়ে জাহাজটির সম্মুখীন হয়। নেভাল শিপের ক্রিউরা আগে থেকেই ফ্লাইং ডাচম্যানের ভুতুড়ে রিমান্ড নিয়ে ভয়ে ছিল, তাই হঠাৎ সেই অভিশপ্ত জাহাজটিকে কুয়াশার মধ্য দিয়ে বেরিয়ে আসতে দেখে ক্রিউরা প্রচণ্ড ভয় পায়। ফ্লাইং ডাচম্যান তাদের পাশ দিয়ে যাওয়ার সময় ক্রিউরা ডাচম্যানের ক্যাপ্টেনকে দেখেছে বলে দাবি করে। তার পচা গলা, কুৎসিত মুখ দেখে ক্রিউদের ভয়ের রক্ত ঠান্ডা হয়ে আসে। বছরের পর বছর এগোতে থাকে, কিন্তু তাও ফ্লাইং ডাচম্যানকে এখনো মাঝে মাঝে সমুদ্রে দেখা যায়। ফ্লাইং ডাচম্যানের রহস্য উন্মোচন করার জন্য কিছু ইতিহাসবিদ এবং গবেষকরা রিসার্চ করেছিল। তারা কেপ অফ গুড হোপের কাছ দিয়ে যাওয়া জাহাজগুলির লগবুক এবং জার্নাল ঘেঁটে ভুতুড়ে জাহাজের বিষয়ে খোঁজাখুঁজি করেছে। এরকমই এক গবেষক এলিজা হার্ট, একজন নির্ভীক সামুদ্রিক ইতিহাসবিদ, তার সারা জীবন ধরে ফ্লাইং ডাচম্যানের রহস্য উন্মোচন করার চেষ্টা করেছিল। এলিজা বহু বছর ধরে বহু নাবিকদের ইন্টারভিউ নিয়েছে, সমুদ্রের ম্যাপগুলো নিয়ে ঘাটাঘাটি করেছে এবং ফ্লাইং ডাচম্যানের বহু হারিয়ে যাওয়া ইতিহাসগুলো খুঁজে বার করেছে। তার প্যাশন তাকে বিভিন্ন বন্দর এবং উপকূলবর্তী শহরগুলিতে নিয়ে যায়, যেখানে বছরের পর বছর ধরে ফ্লাইং ডাচম্যানের গল্প ভেসে বেড়াচ্ছে। ফ্লাইং ডাচম্যানের সাথে কিছু ব্যক্তিগত মুখোমুখি হওয়ারও গল্প শোনা গেছে। বিভিন্ন স্তরের মানুষেরা তাদের ফ্লাইং ডাচম্যানের সাথে সাক্ষাতের বিভিন্ন রকম গল্প করেছে, যা এর ভুতুড়ে রহস্যকে আরো ভয়াবহ করে তোলে। কেউ কেউ নৌকা করে যাওয়ার সময় ভুতুড়ে জাহাজটিকে দেখেছে, আবার অনেকে তাদের পূর্বপুরুষদের কাছে অভিশপ্ত জাহাজটির কথা শুনেছে। এরকমই এক গল্প মিগুয়েল নামে এক জেলের কাছ থেকে শোনা যায়। সে কেপের জলে নৌকা করে মাছ ধরে জীবন কাটাতো। এক ঝড়ের রাতে ঢেউয়ের সঙ্গে লড়াই করে নৌকা চালানোর সময় সে অভিশপ্ত ফ্লাইং ডাচম্যানকে দেখে। জাহাজটি এক অদ্ভুত আলোয় জ্বলজ্বল করছিল, আর তার ভুতুড়ে পালগুলো আগুনে জ্বলছিল। মিগুয়েল জাহাজটির কাছে আসতেই জাহাজটি অদৃশ্য হয়ে যায়, যা দেখে সে প্রচণ্ড ভয় পায়। মিগুয়েলের মতো গল্প জেলে সম্প্রদায়ের অনেকেই বলেছে যে তাদেরও অনেকে অভিশপ্ত জাহাজটিকে দেখেছে। তাদের অনেকে বিশ্বাস করত যে ফ্লাইং ডাচম্যানকে দেখতে পাওয়া অমঙ্গল আর আসন্ন ঝড়ঝাপটার সংকেত। ইতিহাসবিদ এলিজা হার্ট মনে করত যে ফ্লাইং ডাচম্যানের গল্প মানুষের সাথে সমুদ্রের কানেকশনের কথা বলে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সমুদ্রে বহু অ্যাডভেঞ্চারের মাধ্যমে তৈরি হয়েছে। ফ্লাইং ডাচম্যান নিয়ে ইনভেস্টিগেশন করার সময় তার বিভিন্ন ধরনের মানুষের সাথে আলাপ হয়েছে, যাদের প্রত্যেকেরই নিজস্ব গল্প ছিল ফ্লাইং ডাচম্যানকে নিয়ে। নাবিকদের অভিশপ্ত জাহাজটি নিয়ে বিভিন্ন গান থেকে শুরু করে ক্যাম্পফায়ারের চারপাশে বসা আড্ডাতে বলা বিভিন্ন গল্প সে শুনেছে।
সমুদ্র তার আনপ্রেডিক্টেবল মুড এবং তার অকল্পনীয় গভীরতা সহ সবসময় ভয় ও বিস্ময়কে বাড়িয়ে তোলে। অভিশপ্ত ফ্লাইং ডাচম্যানের গল্প সমুদ্রের দুরকম রূপকে সামনে নিয়ে আসে, এক সুন্দর ও মনোমুগ্ধকর, আর দুই সমুদ্রের ধ্বংসাত্মক ক্ষমতা যা মানুষের ভিতর ভয়ের সঞ্চার করে। অভিশপ্ত জাহাজটির গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সমুদ্রে অনেক কিছু আছে যা আমাদের ধারণার বাইরে, যেগুলোর ব্যাখ্যা হয়তো সায়েন্সও দিতে পারবে না। যতদিন পর্যন্ত সমুদ্রে অ্যাডভেঞ্চার করার মতো মানুষ থাকবে, ততদিন এই অভিশপ্ত ভুতুড়ে ফ্লাইং ডাচম্যান জাহাজের গল্প সমুদ্রের ঢেউয়ে ভেসে বেড়াবে। শেষে বলা যায় যে ফ্লাইং ডাচম্যানের গল্প আমাদের জানায় যে এই পৃথিবীতে অনেক এমন রহস্য আছে যা চিরকাল রহস্যই থেকে যাবে। অভিশপ্ত ভুতুড়ে ফ্লাইং ডাচম্যান অনন্তকালের জন্য ভেসে বেড়াবে। সে পরবর্তী নাবিকের জন্য অপেক্ষা করবে, যে জাহাজটির ভয়ঙ্কর সৌন্দর্যের মুখোমুখি হওয়ার সাহস করবে। আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।